বনের রাজা সিংহ একদিন এক বড় গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। সে গাছের মগডালে বসে ফল ছিঁড়ে খাচ্ছিল এক বানর। হঠাৎ একটা ফল নিচে বসে থাকা সিংহের মাথায় পড়ল। এই কে রে, কার এত বড় সাহস আমার মাথায় আপেল ফেললো? এই বানর, তুই এখনই নিচে নেমে আয়, আজ তোকে আমি চিবিয়ে খাবো। ভুল হয়ে গেছে রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন। আর এরকম হবে না, আমি ইচ্ছে করে করিনি রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, কিন্তু তুই এই জঙ্গল থেকে চিরদিনের জন্য চলে যাবি, আর যেন তোকে এই জঙ্গলে না দেখি। কিন্তু কেন রাজামশাই? আমি এই বনের রাজা, তাই তোকে নির্দেশ দিচ্ছি, তোকে এখান থেকে চলে যেতে হবে, আর কোনো কথা নেই। বানর তার পরিবার নিয়ে দুঃখী মনে জঙ্গল থেকে চলে যাচ্ছিল। পথে অন্য প্রাণীদের সঙ্গে দেখা হলো। তারা জিজ্ঞেস করতে বানর সবকিছু খুলে বলল। রাজামশাইয়ের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। তিনি প্রতিদিন তৃণভোজী প্রাণীদের ধরে ধরে খাচ্ছে, অন্য প্রাণীরাও তার থেকে ভয়ে ভয়ে থাকছে। রাজা পাল্টাতে হবে আমাদের। হরিণ, তুমি ঠিক বলেছো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব ভোটের মাধ্যমে। চলো আমরা সবাই সিংহের কাছে যাই, সিংহকে গিয়ে বলি আমরা আমাদের রাজা নির্বাচন করতে চাই ভোটের মাধ্যমে। কি ব্যাপার, তোরা দল বেঁধে আমার এখানে কি মতলব নিয়ে এসেছিস বল তো শুনি। রাজা মশাই, আমরা ভোটের মাধ্যমে নতুন রাজা নির্বাচন করতে চাই। বুঝেছি, তোমরা আমাকে রাজা মানতে চাও না, তাহলে কাকে রাজা বানাবে শুনি? আমরা বানরকে রাজা বানাতে চাই। তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? রাজা হয় বংশ পরম্পরায়, রাজার ছেলে অর্থাৎ সিংহের ছেলে রাজা হবে, আর রাজাকে হতে হয় শক্তিশালী। বানর রাজা হলে তাকে কেউ ভয় পাবে না, আর জঙ্গল হবে অরক্ষিত। আপনি প্রাণী হত্যা করেন, তাই মাংসাশী নয় এমন কেউ রাজা হবে। বানর বুদ্ধিমান, কাউকে হত্যা করে না, আর ওদের শরীর গঠনও মানুষের মতন, তাই বানরকেই আমরা রাজা হিসেবে দেখতে চাই। তোমরা কি জানো না বনে রাজতন্ত্র চলে? হুট করে একজনকে রাজা বানাবে কিভাবে? ভোটের মাধ্যমে। আপনি যদি সবার ভালো চান তবে বানরের সাথে ভোটে দাঁড়াবেন, যে জিতবে সেই রাজা হবে। সবার চাপের মুখে সিংহ রাজি হলো, কিন্তু সে দুশ্চিন্তায় পড়ে গেল। সে জানে কেউ তাকে ভোট দেবে না, তাকে এতদিনের রাজত্ব হারাতে হবে। সে গেল মাস্টার মশাই অর্থাৎ শিয়ালের কাছে একটা পরামর্শের জন্য। শিয়াল সব শুনে বলল, আমি আপনাকে রাজা বানাতে পারি, কিন্তু তাতে আমার কি লাভ হবে সেটা আগে বলুন। আমি রাজা হলে তোমাকে দ্বিতীয় ক্ষমতাধর আসনে বসাবো, তোমাকে আমার মন্ত্রী বানাবো। শিয়াল প্রস্তাব শুনে রাজি হয়ে গেল। সে পাশের জঙ্গলে গিয়ে বাঘ, হায়না সব হিংস্র প্রাণীকে বলে এলো, তোমাদের এখানে তো খাদ্যের অনেক অভাব, তোমরা কেন আমাদের জঙ্গলে আসো না? আমাদের রাজামশাই তোমাদের দাওয়াত করেছেন, ওখানে শিকারের কোনো অভাব নেই। সবাই শিয়ালের কথামতো এই জঙ্গলে এসে তৃণভোজী প্রাণী শিকার করতে লাগল। বনের তৃণভোজী প্রাণীর সংখ্যা অর্ধেকে নেমে এলো। সবাই কোনো উপায় না দেখে প্রাণ বাঁচাতে রাজামশাইয়ের কাছে ছুটে গেল। সিংহ মহারাজ, আমাদের বাঁচান। বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণীর সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নেই। আপনি একমাত্র শক্তিধর প্রাণী যে তাদের সঙ্গে লড়াই করে জিততে পারবেন। তোমরা তো আমাকে রাজা মানো না, তোমরা অন্য কাউকে রাজা বানাতে চাও। তোমাদের বিপদে আমি কেন সাহায্য করব, আর কেন তোমাদেরকে বাঁচাবো? আপনি আমাদের রাজা ছিলেন, আপনি আমাদের রাজা থাকবেন, আমরা আর নতুন রাজা চাই না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সিংহ হুঙ্কার দিয়ে অন্য জঙ্গল থেকে আগত হিংস্র প্রাণীদের দিকে তেড়ে গেল। বাঘ, হায়না সবে ভয়ে পিছপা হয়ে নিজেদের জঙ্গলে ফিরে গেল। সবাই আগের মতো শান্তিতে বসবাস করতে লাগল। মহারাজ, বনের সব প্রাণীকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিন। তাদেরকে বলুন আমি আপনার রাজ্যের মন্ত্রী। তোকে মন্ত্রী বানাবো? হা হা হা, বনের উজির নাজির মন্ত্রী সব হবে সিংহের বংশধর। যা এখান থেকে বাঘ। শিয়াল ভাঙা মন নিয়ে ফিরে এলো, কিন্তু সেও ছাড়ার পাত্র নয়। রাগে ক্ষোভে বলতে লাগল। শিয়াল মনে মনে ফন্দি আঁটল। সে পাশের গ্রামে গিয়ে হাঁস মুরগি ধরে ধরে খেতে লাগল। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। এমনকি শিয়াল গ্রামের লোকদের দেখিয়ে দেখিয়ে দিনের বেলাও হাঁস, মুরগি, কবুতর ধরে খেত। না লোকজন তেড়ে আসত, অমনি শিয়াল দৌড়ে বনের দিকে ছুটে পালাত। একদিন গ্রামবাসী শিয়ালকে তাড়া করে জঙ্গলে ঢুকে পড়ল। শিয়াল দৌড়াতে দৌড়াতে সিংহের কাছে এসে ঝোপের পেছনে লুকিয়ে পড়ল।
গ্রামবাসী ছুটতে ছুটতে এসে সামনে একটা সিংহ দেখে আটকে উঠল। সবাই লাঠি দিয়ে পিটিয়ে সিংহকে হত্যা করল। সিংহকে হত্যা করে গ্রামবাসী গ্রামে ফিরে গেল আর শিয়াল বেরিয়ে এসে বলল, সিংহ মহারাজ, রাজা হতে হলে শুধু শক্তিধর হলেই চলে না, বুদ্ধিমানও হতে হয়। শিয়াল তার বুদ্ধি দিয়ে অকৃতজ্ঞ সিংহকে তার উপযুক্ত শাস্তি দিল। আর শিয়াল হয়ে গেল বনের রাজা।